তোমরা হালাল রিজিক উৎপন্ন করো এবং তোমরা হারাম থেকে বেঁচে থাকো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করো। আজকে আর তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইবাদত করে থাকো, আমরা অনেকে আছি যারা আজকে পীর ওলি ওয়ালা দরবারে যায় কোন সেখানে গিয়ে আমরা হারামকে হালাল করি এবং হালালকে আমরা হারাম করে দিই। অনেকে আছে দেখবেন যারা পীর ওলি ওয়ালার কাছে যায়, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে তারা যায় তাদের কাছে যে আমাকে একটি চাকরির জন্য আমার জন্য একটু দোয়া করুন, তাদের কাছে যায়, পীরের কাছে যায়। আবার কি করে যে আমার বাচ্চা হচ্ছে না, আমার সংসারে বরকত আসছে না, আমার সংসারে রিজিকের টেনশন কাটছে না। আরে ওই ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত দুখানা উঁচু করে বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই সেই বান্দার দোয়া কবুল করবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফুরুর গাফফার। কাউরি দোয়া কেউ যদি হাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চায়, তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দিতে বলছে, তাহলে তার দোয়া কখনো ফিরিয়ে দিবে না। তাহলে আমাদেরকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই ইবাদত করতে হবে। তারপরে কি বলছে যে ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাত আমালান সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। এবার রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, তিনি রাসূলকে ছাড় দেননি, তিনি রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, হে রাসূলুল্লাহ, তোমরা হালাল এবং পবিত্র বস্তু ভক্ষণ করো এবং তোমরা সৎ আমল করো এবং তোমরা যা করো আমি তোমাদের সেই সমস্ত আমল সম্পর্কে আমি অবগত রয়েছি। তাহলে এখানে নবী রাসূল সমস্ত নবী রাসূলদেরকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাত আমালান সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। তাহলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে প্রত্যেকটি নবী, প্রত্যেকটি রাসূল তিনারা হালাল রিজিক উপার্জন করার জন্য কেউ চাষি কাজ করতেন, কেউ রাখালের কাজ করতেন, কেউ কাঠের কাজ করতেন, কেউ মিস্ত্রির কাজ করতেন এবং এর পাশাপাশি তিনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দাওয়াত দিয়ে মানুষের কাছে পৌঁছে দিতেন। তাহলে আজকে আমরা কি মনে করি যে